দ্বীনের এলম দান করেন বলে নাই, দ্বীনের উপরে বুৎপত্তি দান করেছেন বলে নাই, দ্বীনের উপরে প্রজ্ঞা দান করেছেন বলেন, দ্বীনের সমঝ দান করেছেন। দ্বীনের সমঝটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, দ্বীনের এলম তত নিয়ামত না। আমার কথা বুঝতে পেরেছি? সেজন্য দেখা যায় 12 বছর বড় বড় শেখের কাছে পড়েও তো সে গোমরা হয়ে যাচ্ছে। তাহলে এলম যদি মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারতো, এই এলম মানুষকে গোমরা করে কিভাবে? সেজন্য এলেমের সাথে সাথে ফিকহ ফিদ্দীন, সমঝ, দ্বীনের যে সমঝটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে আমরা দেখি আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে পছন্দ করেন, মায়ুরিদুল্লাহু বলা হচ্ছে আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাকে তিনি ইসলামের জন্য খুলে দেন। এবং অন্য আয়াতে বলছে মায়ুরিদুল্লাহ ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেন এবং তার বক্ষকে তিনি ইসলামের জন্য খুলে দেন। বক্ষ খুলে দেওয়া মানে শার্টের বোতাম খুলে দেওয়া নাকি? বক্ষ খুলে দেওয়া মানে হলো ইসলামের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে প্রায়োরিটিমূলক কাজ কি উনি সেটা বুঝে যান। আমরা তো দ্বীনের কাজে প্রায়োরিটি দিতে জানি না। আমি অনেকবার বলেছি প্রায়োরিটি কিভাবে দিতে হয়। দ্বীনের ডিমান্ড একসাথে কয়েকটা এসেছে, তুলনামূলক কাজ যেটা জরুরি সেটাকে প্রায়োরিটি দেওয়া, এটা হলো দ্বীনের সমাজ। আচ্ছা, আমরা একটু জেনেছি, এই কথা দ্বারাই আপনারা একটা রেজাল্ট আউট করতে পেরেছেন কিনা যে কলিমা পড়া সমস্ত মুসলমানেরা আল্লাহ কর্তৃক এবং রসুলের দেওয়া একটা দায়িত্ব নিয়ে আমরা আছি। সেটা হলো কি, আমরা সবাই নিজের অবস্থান থেকে দায়ী। আমরা সবাই নিজের, বলেন না, একজন মানুষ দায়ী হওয়ার জন্য 40 ডেইসের কোনো কোর্স নিতে হয় না, নিলে নিজেকে সংশোধন করা যায়। আপনি স্বামী হিসেবে স্ত্রীকে দ্বীনের কথা বললেন, আপনি দায়ী। একজন মা তার সন্তানকে দ্বীন শিখালো, সে দায়ী। আরেকজন সন্তান তার বকে যাওয়া মা বাবাকে দ্বীনের দিকে আনলো, সেও দায়ী। আপনি যা দায়ীটাকে আরও একটু ব্যাপকভাবে চিন্তা করেন। আমার কথা বুঝতে পেরেছেন? অনেকেই দাওয়াতের কাজ এজন্য করে না, ভাই আমি তো তাবলীগে সময় লাগাই নাই। কথা বুঝেন না আমার কথা বুঝতে পেরেছেন? আমি তো 3 দিনের জন্য যাই না, আমি কি দাওয়াতের কাজ করব? ব্যাপারটা কি এরকম না? হ্যাঁ, সময় লাগানো মানে নিজের সংশোধন করা। সামনে আসবে যে একজন দায়ীর জন্য কোরআন নির্দেশিত, ওলামারা বের করেছেন যে একজন দায়ীর জন্য কোরআনের আলোকে 10টি গুণ থাকা দরকার। কয়টা বলেছি? চেষ্টা করব সবগুলো টাচ করার জন্য, যদি না পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে তো নাকি ইনশাআল্লাহ? খালেদ বা আলোচনা এখনো কঠিন? আচ্ছা, না কঠিন হইলে তো সমস্যা। আবার আমি এতক্ষণ আলোচনা করার পরে এই জিনিসটাকে সাব্যস্ত করতে চেয়েছি যে অ্যাজ এ মুসলিম এভরিবডি আর কি একজন দায়ী, একজন মুবাল্লিগ। সে কাজটা করলেও মুবাল্লিগ, বলেন না? কোম্পানির অনেক ম্যানেজার শুধু ম্যানেজারের আসন ধরে আছে, কাজ তো করে না, কিন্তু সে ম্যানেজার কিনা। ঠিক তদ্রূপভাবে ইসলামের সমস্ত মানুষ নিজের অবস্থান থেকে একজন দায়ী। কেন দায়ী হিসেবে সে আল্লাহর সাথে কমিটমেন্ট করেছে। আমি বলেছি আমানত সে আল্লাহ দিয়েছেন আরেকজনের কাছে পৌঁছানোর দেওয়া। তো আরেকজনের কাছে পৌঁছাতে 2টা কাজ করতে হয়। প্রথমে তাকে ডাকতে হয়, পরে আমানতটা দিতে হয়। ডাকার নাম দাওয়াত, দেওয়ার নাম তাবলীগ। এর চেয়ে সহজভাবে আমি আর আমার নলেজে নাই আর কি, অন্যরা হয়তো বুঝাইতে পারবে। এবার দেখি আমরা 10টা গুণ কি কি একজন দায়ীর থাকা উচিত আর কোরআনের আলোকে। প্রথমে দেখেন, প্রথম হতে অন্তরে আল্লাহর মহব্বত রাখতে হবে। অন্তরে, যে কোম্পানিতে চাকরি করেন তার মালিককেই পছন্দ করেন না, তাহলে হয়তো বেশি দিন আপনি টিকবেন না, অথবা আপনাকে রাখা হবে না। সোজা কথা, প্রথমে মালিকের সাথে আপনার মহব্বত করতে হবে। করলে কি হবে, অনেক সময় কাজবুল হলেও মালিক, বুঝেন নাই? তাহলে চালাক যেই এমপ্লয়ি, যে কাজ ফাঁকি দেওয়ার সম্ভাবনা থাকে, সে মালিকের তোষামুত, মালিকের সাথে তার এমন হটলাইন যে মাঝে মাঝে কাজবুল হলেও মালিক বলবে তো এটা আপন মানুষ, অসুবিধা নাই, ঠিক না? তাহলে একজন দায়ীর সবার আগে
বা একজন দায়ী না, দায়ী বলতে সমস্ত মুসলমানের সবার আগে আল্লাহর সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। আল্লাহ সেই কথাটাই পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুসলমান মাত্রই, মোমেন মাত্রই সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এটা একজন দায়ীর জন্য সবার আগে প্রায়োরিটি। সে পার্সোনালি, এটা পার্সোনাল কনভিকশন, অর্থাৎ ইমানটা আমার বাপের দিন না, পারিবারিক না, সামাজিক না, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি পার্সোনালি আল্লাহর উপর ইমান এনেছি। এখানে আল্লাহর প্রতি মহব্বত বাড়ানো মানে আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস বাড়ানো। বিশ্বাসটা হতে হবে ব্যক্তিগত, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমাজে মুসলমানরা বিশ্বাসটা হচ্ছে পারিবারিকগত। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, সেজন্যই কি মুসলমান কালচারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, বিয়ে শাদী আছে, আত্মীয়তার বন্ধন আছে, আল্লাহ রাস্তায় দান করার ব্যাপার আছে। এগুলো আমাদের কালচারে আছে বলেই করছি। আমরা তো কালচারাল মুসলমান বেশিরভাগ। এটা হলে হবে না, পার্সোনাল ইমানদার হতে হবে এবং প্রত্যেকজনের নিজের দায়িত্ব মনে করতে হবে যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করব। এখন আমরা দেখি, আচ্ছা প্রথমে যদি আমি আল্লাহর সাথে মহব্বতটা বেশি করতে পারি, অর্থাৎ ইমানটা যদি আমি ডেভেলপ করতে পারি, তাহলে ইমান সম্পর্কে যত কথা আমি বলবো সেগুলো আমার অন্তরের গহীন থেকে বের হবে। কথা এটাও কঠিন হয়ে গেল নাকি? ইমান থেকে আমি, ইমান সম্পর্কে যত কথা আমি বলবো সেটা আমার অন্তরের গহীন থেকে বের হবে। সেই ক্ষেত্রে আমার কথাটার প্রভাবটা যাকে বলবো তার উপরে বেশি পড়বে। বুঝতে পারছি? কারণ আমার বিশ্বাসটা অত বেশি উঁচু মানের যে বিশ্বাস থেকে যখন বলবো সেখানে আবেগ থাকবে, ইমোশন থাকবে, তার প্রতি দয়া মায়া মহব্বত থাকবে। ভাই আমিও আল্লাহরে বিশ্বাস করি, তুইও আয়। বুঝতে পারছি? এই জিনিসটা প্রথমে যদি আমি অন্তরে ডেভেলপ করতে পারি তাহলে একজন দায়ীর জন্য সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, দ্বিতীয় হলো, আমি সবগুলো টাচ করার জন্য একটার উপর বিস্তারিত বলছি না, দাওয়াতটা হতে হবে নিঃস্বার্থভাবে। অনেক উসুলগুলোই কিন্তু বর্তমান যে পদ্ধতিতে দাওয়াতে তবলিগের কাজ হচ্ছে মিলে যাবে, আমি জাস্ট এগুলোকে রিভিউ করছি। দাওয়াতটা হতে হবে নিঃস্বার্থভাবে, সেখানে পার্সোনাল কোনো স্বার্থ বা গরজ আমার নাই। সেজন্য দেখা যায় পবিত্র কোরআনে নবীরা যতবারই তার কওমকে দাওয়াত দিয়েছে, একটা শব্দ বা একটা বাক্য সমস্ত নবী কমন তার উম্মতকে বলেছে, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা। হে আমার জনগোষ্ঠী, আমি তোমাদের কাছ থেকে কোনো ধরনের বেতন চাচ্ছি না, তোমাদের কাছ থেকে কোনো ধরনের উপরি বা কোনো ধরনের সম্মান বা টাকা পয়সা চাচ্ছি না। এটা সবাই বলেছে, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা। তাহলে এই জন্য নিঃস্বার্থভাবে যখন একজন দায়ী তার দাওয়াতের ফিল্ডে কাজ করবে, বিবেকবান মানুষ মাত্রই বুঝতে পারবে যে আসলে তার তো কোনো পার্থিব কোনো ফায়দা তো নাই। সে নিজে টাকা দিয়ে আবার নিজে মেহমানদারি করে আমার কি দেয়? বুঝেন নাই? দাওয়াত দেয়। তাহলে ইয়া কওমিলা আসআলুকুম আলাইহি আজরা। এখন আমি একটা কথা বলি যেটা ইন জেনারেলি অনেকের, আমার নিজের গায়েও লেগে যাবে, সেটা হলো এই যে ইসলামটাকে আমরা সঠিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারার কারণে এবং লম্বা সময় ধরে একটা পার্শ্ববর্তী ধর্মের সাথে আমাদের যোগসাজশ বেশি থাকার কারণে আমাদের ইসলামে, বিশেষ করে আমরা যারা সাবকন্টিনেন্টে আছি, বাংলাদেশের কথা বলছি, আমাদের ইসলামে অনেকটা সেই ধর্মের কিছু ছোঁয়া এসে গেছে। আমাদের আচার আচরণে, আমাদের সামাজিক কর্মকাণ্ডে, আমাদের অজান্তেই আমাদের সেকুলার মুসলিমরা সেটাকে নিজের করে সাংস্কৃতিকভাবে মানে কম্বিনেশন করে নিয়েছে, যার কারণে পার্সোনাল যেই প্র্যাকটিসিংটা সেটা সমাজ থেকে কমে গিয়েছে আস্তে আস্তে। যখন সমাজে ইসলাম সম্পর্কে মানুষ নলেজেবল না হয়, সচেতন না হয় এবং নিজের ভিতরে করার একটা প্রেরণা কমে যায়, তখন এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমাদের মতো মানুষই চলে আসে। বুঝেন নাই? আমাদের মানুষ চলে আসে মানে আমি বোঝাতে চাচ্ছি, যেমন নাকি হিন্দুদের ব্যাপারে একটা আছে, তারা সরাসরি আবাদত করতে পারে না। তাদের আবাদতের জন্য যারা ব্রাহ্মণ, যারা ওদের পুরোহিত, তাদের মাধ্যমে আবাদত করাইতে হয়। অনেকে আছে মন্দিরে ঢুকতে পারে না, অনেকে আছে যাওয়ার সময় যদি গীতার শ্লোক তাদের কানে আসে, কানে সীসাটা ঢেলে দেওয়ার মতো অবস্থা। এই যে সামাজিক বৈষম্য,
আচ্ছা, এই জিনিসগুলো আস্তে 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 আমাদের সমাজে এসে আমাদের মতো কিছু মানুষেরা ওই জায়গাটা দখল করে নিয়ে এসেছে। এখন দোয়া করলেও আমার দিয়ে করাইতে হবে, ফাতেহা দিলেও আমার দিয়ে করাইতে হবে, মুরগি কাটলেও আমার দিয়ে কাটাইতে হবে। তাহলে এই যে মাঝখানের গ্যাপটা যে আমরা ফুলফিল করে ফেলেছি, এবং ফুলফিল করতে গিয়ে সেটাকে আবার প্রফেশনও বানাই ফেলছি, বানাই নাই? এখন প্রফেশন যখন বানাই ফেলছি, ওয়া কৌমিলা আস আলুকুম আলাইহি আজরাকা বলতে পারছি? বুঝতে আমার কথা? এখন তো বলতে পারছি না তোমার এই কাজের জন্য কোনো বিনিময় আমি, বরং হয় কি আরো বিনিময়, তো বিনিময়ই দাওয়াতের কাজে যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে, আমরা যেতে পারি না। কথাটা আমার গায়েও লাগছে না? লাগুক। দাওয়াতের জন্য যে হেলিকপ্টার লাগে তার আগেও জোয়ান মানুষ, বুঝাইতে পারছি? এবং একটা মিনিমাম অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে দিতে হয়, আমার কাছে 2-4 বছর আগে লাইন ধরতে হয়, তাহলে শিডিউল। তাহলে এই ধরনের যারা, সবাই তো না, এই ধরনের যারা এই দাওয়াতের কাজটাকে প্রফেশন বানিয়ে ফেলেছে, তাদের কথাবার্তায় বা তাদের ওয়াজ কালামে মানুষ কি মুতাআসসির হবে নাকি বিনোদন নিবে? কিছুদিন আগে বাংলাদেশে যে জোয়ারটা ছিল, এটা তো জাস্ট এন্টারটেইনমেন্ট ছিল, বুঝেন না আমার কথা? কিছুদিন আগে বাংলাদেশে যে জোয়ারটা, যে সেলিব্রিটি বনে গিয়েছিল, এটা তো একটা ছিল লাইক এন্টারটেইনমেন্ট। এটা প্রতিযোগিতা ছিল যে কে কয় লাখ আনতে পারে, বুঝতে পারছি? কাজের কাজ তো কিছু হয় না। সেজন্য যে কোনো একজন দায়ীকে এই 3 নম্বর শর্তটা অবশ্যই থাকতে হবে যে বেলা শর্ত কাজ করতে হবে। হ্যাঁ, এখন অন্য জিনিস যে সমাজে এই সমস্ত প্রফেশন যদি না থাকে, দিনের এই কাণ্ডারি কারা করবে, এটা অন্য জিনিস। এটা তো শত বছর ধরে একটা জিনিস এস্টাবলিশ করা, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি আমি, আমার একটা রেসপন্সিবিলিটি তো আছে, সব কাজেই যদি আমি বিনিময় নিই, তাহলে অ্যাজ এ দায়ী হিসেবে আমি কাজ কি করলাম? কথা বুঝাইতে পারছি এখন? আচ্ছা, এবার আমরা দেখি যে জিনিসটা দ্বিতীয়টা গেল, তৃতীয় যে জিনিসটা, সর্বশ্রেণীতে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো পেশা, নির্দিষ্ট কোনো শ্রেণী বা নির্দিষ্ট কোনো গ্রুপকে বেছে না নেওয়া। বড়লোককেও দাওয়াত দেওয়া, ধনীকেও দেওয়া, শিক্ষিতকেও দেওয়া, অশিক্ষিতকেও দেওয়া, ভালো বংশের মানুষকেও দেওয়া, দিনমজুরকেও দেওয়া। এবং অনেক সময় দেখা যায় যে সমস্ত সমাজে যারা যত বেশি দিন থেকে দূরে, তাদেরকে দাওয়াত দেওয়ার পরিধিও কি হতে হবে? ব্যাপক। বুঝেন নাই? যারা দিন থেকে যত দূরে, তাদেরকে বেশি করে দাওয়াত দিতে হবে। আমরা এখন কিছু মানুষ আমরা মনে করি যে যারা গায়িকা, নায়িকা, সেলিব্রিটি, যারা গায়িকা, নায়িকা, সেলিব্রিটি, প্লেয়ার বা ওই সমস্ত পেশায় যারা জড়িত, যে সমস্ত পেশাগুলোকে ইসলাম সাপোর্ট করে না, সেখানে যদি কোনো আলেম বা কোনো দায়ী দাওয়াত দিতে যায়, আমরা সমালোচনা করি কি না? বলে যে দেখো, তার সাথে ওই নায়কের ছবি দেখছো, তার সাথে ওই নায়কের একটা ক্লিপ বাইর হয়েছে। আরে ভাই, তার কাছে তো আরও বেশি করে যাওয়া দরকার, সে তো ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে। সেজন্য আমাদের শ্রদ্ধেয় সবার মৌলানা তারেক জামিল সাহেব যখন নাকি এই ধরনের কাজগুলো করা শুরু করেছে, আপনি দেখবেন যে অনেকে কি করলো, বিতর্কিত হয়ে গেল। উনি তো সব জায়গায় যায়, তো সব জায়গায় যাওয়ার জন্যই তো ওনাকে কাজ দেওয়া হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো শ্রেণী বাদ যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলো। এর আগে অন্ধ সাহাবী আসলো, এর মানে একই টাইমে, ইন দ্য মিন টাইম আরেক কুফরের একটা গ্রুপ আসলো যারা নেতৃস্থানীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা অন্ধ সাহাবী যেহেতু নিজের মানুষ, তাকে ইগনোর করে তাকে বললো যে ঠিক আছে, তোর সাথে পরে কথা, আগে এদেরকে সামলাই। আল্লাহ রাসূলের নিয়ত কি ছিল? তুমি তো এমনি আমার আসোই, যাদেরকে ধরার জন্য আমি এতদিন ধরে স্ট্রাগল করছি, তারা যেহেতু আমার দরবারে আসছে, তাদের সাথে কিছু কথা বলি। কিন্তু আল্লাহর সেটা ভালো, আল্লাহ কোরআনে আয়াত তেলাওয়াত করলো ওই অন্ধের জন্য, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। বলা হচ্ছে মানে রসুল হিসেবে তো ওনার এই জন্য ওনাকে অ্যাভয়েড করে না যে সে অন্ধ, সে মানে নিঃস্ব মানুষ, গরিব মানুষ, এটা না। উনি যেটা করেছে সেটাও আরেকটা পজিটিভ থিঙ্কিং করেছিল যে এদেরকে যদি আমি আগে খুশি করতে পারি, তারা আমার প্রতি দাবিত হবে। কিন্তু আল্লাহ সেই সুযোগটাও দিলেন না। আল্লাহ বললেন না, তোমার কাছে যে প্রথমে এসেছে তাকে প্রায়োরিটি দাও, সে অন্ধ কিনা গরিব কিনা সেটা তুমি দেখার দরকার নাই। যে মোমেন তার প্রায়োরিটি আগে, তারা তো এখনো ইমানও আনে নাই,
তাহলে সর্বশ্রেণীতে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। দাওয়াতটা কোনো নির্দিষ্ট শ্রেণী, গরিব, বড়লোক, নেতা, রাজনৈতিক নেতা, কোনো ধরনের কাউকে অ্যাভয়েড করা যাবে না। দাওয়াত সর্বশ্রেণীতে দিতে হবে এবং সর্বধর্মের মানুষের কাছে দাওয়াতকে নিয়ে যেতে হবে। শ্রেণীরও কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মেরও কোনো ভেদাভেদ থাকবে না, এবং একটা নির্দিষ্ট শালীনতার ভিতরে মা বোনদের কাছেও দাওয়াতটা পৌঁছায় দিতে হবে। এটা তো দায়িত্ব আমাদের সবার। এবার চতুর্থ নম্বর হলো, একজন দায়ী অন্তরে সবসময় রহমত এবং শফকতে ভরপুর থাকতে হবে। অন্তরটা হবে ভালোবাসাপূর্ণ, অন্তরটা হবে স্নেহ মায়া মমতাপূর্ণ। মানুষের কখনো নিষ্ঠ কামনাও করা যাবে না, এবং মানুষের কখনো নিষ্ঠ হোক সেটা তার দ্বারা কখনো তার হাতের মাধ্যমে কখনো হবে না। রাগ থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি বড় গুণ। এবং যিনি যত বেশি তাকে রিফিউজ করেছে তার কাছে তত বেশি যেতে হবে। একটা সময় এমন আছে, আজকেও বলা হচ্ছিল, এক ভাই বলল যে অনেকেই আপনাকে উইলিংলি রিসিভ করবে, অনেকে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। দূর দূর করে তাড়িয়ে দিলে তার সাথে তাড়িয়ে দিয়েছে কেন সেজন্য তাকে বিদ্বেষ রাখা যাবে না, হিংসা করা যাবে না। বরং আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে 3000 বার গেছে। সংখ্যাধিক্যে বেশ কম হতে পারে, ওলামারা লিখেছেন, আমি কোট করেছি। আবু জেহেলের কাছে আল্লাহ রাসূল কয়বার? 3000 বার গেছে। কেন? সে আবু জেহেল বলে। বুঝলেন? সে কি বলে? আবু জেহেল বলে। যার যত বেশি দরকার ডাক্তার, তত বেশি তার কাছে যেতে হবে। রোগ যার বড় তার চিকিৎসাও বেশি। কারো কাছে একবার ডাক্তার আসলে তার রোগ সেরে যায়, আর কোনো রোগী ডাক্তারের কাছে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়। তাহলে প্রত্যেকজন মানুষ রিফিউজ হওয়ার পরে একজন দায়ী কখনো কি করতে হবে না, তার প্রতি বিদ্বেষ আনা যাবে না। সেজন্য সূরা হুদ আল্লাহ বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবীদের এটি ছিল, ইন উরিদু ইল্লা ইসলাহা মাস্তাতাআত। আল্লাহ বলছেন তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি তাকে ইসলাহ করার চেষ্টা করো, সামর্থ্যর বাইরে তো আর করার কথা আল্লাহ বলেন নাই। সেজন্য দেখা যায় আম্বিয়ায়ে কেরামরা এটাই করেছে যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 950 বছর হায়াত দিয়েছেন। উনি 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিতে, 800 বছর পরে ওনার মনে এটা আসে নাই যে না আমি 800 বছর ধরে দাওয়াত দিলাম, এই জাতি মনে হয় আর না। উনি ওনার যতদিন পর্যন্ত ওনাকে আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত উনি দাওয়াতের কাজেই করে গিয়েছেন। সেজন্য সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন নাকি রিফিউজ হয় দাওয়াতের কাজে, নিঃস্বার্থভাবে দায়ের কাজ যখন কোনো আপনি তার জন্য একটা মেসেজ নিয়ে গিয়ে রিফিউজ হবেন, তাহলে আপনার অন্তর একটা আঘাত পাবেন, অন্তরটা ভেঙে যাবে। এই ভাঙা দিলের অন্তরের দোয়া আল্লাহ কী করে? একটা জিনিস হলো যে আমি আপনার কাজে গিয়ে অপমানিত হলাম, আপনার কাজে গিয়ে আমি এই ভাইয়ের কাছে অপমানিত হলাম, যত না কষ্ট আপনি পাবেন আমি পাবো তার চেয়ে বেশি। তো আপনি আমাকে করবেন কি? সেই কষ্টটাকে লাঘব করার জন্য আমাকে আপনি ফ্যাসিলিটি দিতে থাকবেন, আপনি আমাকে সান্ত্বনা দিতে থাকবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনি বারবার সরি বলবেন যে হুজুর খেয়াল করি নাই, ওনা আপনাকে পাঠানো উচিত ছিল না। তো আমি যে তার কাছে যে মেসেজটা নিয়ে গেলাম, মেসেজটা কার ছিল? আল্লাহর ছিল। এই যে হৃদয় ভঙ্গ হয়ে আবার যে ফেরত আসলাম, কার জন্য আসলাম? এই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন তার চেয়েও বেশি আল্লাহ আপনাকে দেবেন। বুঝতে পারছি? সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান ওই ব্যক্তি সৌভাগ্যবান যার হারাবার কিছু নাই। সে যদি কোনো মুসিবতে পড়ে সবর করে তখন আল্লাহ তার পাশে থাকে, আর সে যদি কোনো এহসান পায়, আল্লাহর কাছ থেকে নিয়ামত পায়, শুকর করে, আল্লাহ তাকে বাড়িয়ে দেয়। তাহলে আমাদের না দুঃখ কষ্টে কোনো পেরেশানি আছে না, আমাদের পেলে অতিরিক্ত আনন্দিত হওয়ার। আমরা তো সবসময় কি একটা ফ্লেক্সিবল অবস্থায় থাকি। আমরা হারালেও আমরা সবর করি, আমরা পেলেও আল্লাহর কাছ থেকে আমরা শুকরিয়া আদায় করি। সেজন্য সবসময় যদি এই জিনিসটা থাকে তাহলে আমাদের কি করতে হবে না, মনোকষ্টটা লাগবে না যে আল্লাহর কাজে বের হয়েছি, আল্লাহ আমাদের কথা শুনবেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো 5 নম্বর, যিনি দাওয়াত দিবেন, যিনি কি দিবেন? দাওয়াত দিবেন, যে কাজের দাওয়াত উনি মানুষকে দিচ্ছেন, প্রথমে তো সে জিনিসটা প্র্যাকটিস তাকে করতে হবে। সেজন্য পবিত্র কোরআনে যেখানে দাওয়াতের কথা বলা হয়েছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, শর্ত আছে।
ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম, যিনি আল্লাহর দিকে আহ্বান করে, নিজে ভালো আমল করে, নিজে কি করে এবং বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও তোমার মতো একজন সাধারণ মুসলমান, আমি কোনো বুজুর্গ না, আমি কোনো মোবাল্লিগের আমির না, আমি কোনো বড় আলেম না, আমিও চেষ্টা করতেছি ভালো মুসলমান হওয়ার জন্য, তুমিও আসো। এই যে আজকে এক ভাই বললো না যে অনেক কষ্ট করে যে আমেরিকা এসে তাকেও নিয়ে আসছে কেন, আমি এসে এখানে বেনিফিটেড হচ্ছি, তোমার কষ্ট হলেও আসো যাতে তুমি ফায়দা পাও। আমি এই পথে চলে নিজে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি, তুমিও আমার সাথে, কিন্তু আগে আমাকে ভালো আমল করতে হবে। সেজন্য প্রত্যেকটা দায়ীতে তাহাজ্জুদ এটা কম্পালসারি। অর্থাৎ এটা এজন্য যে প্রত্যেক নবী তার উম্মতের জন্য রাতের বেলা উঠে কেঁদেছেন, এটা একজন দায়ীর জন্য খুব জরুরি জিনিস। সেজন্য পবিত্র কোরআনে ওই সমস্ত দায়ীদের সম্পর্কে, নবী এবং সাহাবা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে পৃথিবীবাসীকে এই দ্বীনের কথাটা পৌঁছে দেওয়ার জন্য, তাদের সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ প্রশংসা করে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের অনেক কম অংশ ঘুমাতো, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, মিডনাইটে উঠে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এটা হলো একজন দায়ীর সবচেয়ে বড়। তাহলে যাকে আপনি দাওয়াত দিয়েছেন, আজকে সারাদিন যার কাছে মিট করলাম, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি, সারাদিন আজকে তশকিল করে যার কাছে আমি মিট করলাম, ওই মানুষগুলোর জন্য রাতের বেলা উঠে যদি আপনি কাঁদেন, ওখান থেকে 5 জন থেকে আল্লাহ 2 জনের মনকে ফিরিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হাদি হিসেবে ওনার চেয়ে বড় হাদি তো পৃথিবীতে কেউ না ছিল না আসবে। কিন্তু উনি দেখলো যে মক্কার 2 জন খুব জাদরেল মানুষ, যে 2 জনের একজন যদি ইমান নিয়ে আসে আমার হাতটা কি হয়, শক্তিশালী হয়। উনি নিজের যোগ্যতায় তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য উনি কি করেন নাই, মানে স্টেপ নেন নাই, উনি রাতের বেলা উঠে আল্লাহকে বলেছেন, আল্লাহ এই 2 মানুষের যে কোনো একজনকে তুমি ইমান নসিব করো। বলা হচ্ছে রাতের দোয়া শেষ, সকালবেলা এসে তার দরবারে কি হাজির, এসেছিল মারতে, গর্দান নিতে নিজের গর্দানটা দিয়ে চলে গেছে। কার বরকতে? রাতের বেলার কান্নার বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ বদর যুদ্ধের আগের রাতে এই যে 313 জন যে সৈন্য সামন্ত, উনি মানে 13 বছর মক্কার জীবনীতে, 2 বছর মদিনার জিন্দেগিতে যে 313 জন মানে পরিপূর্ণ ইমানদার উনি তৈরি করলো, সেগুলোকে বদর প্রান্তরে ফেলার আগে, বদর প্রান্তরে সেগুলোকে সেন্ড করার আগে রাতের বেলায় সারা রাত তিনি আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় সেজদায় ছিলেন। হে আল্লাহ, এটা আমার 13 থেকে 2 15 বছরের কষ্টের ফসল এই 313 জন মানুষ, এটাকে আমি কাল সকালে শত্রুর মুখে ছেড়ে দিতে যাচ্ছি, এরা যদি ধ্বংস হয়ে যায় তোমার ইসলাম বা তোমার এই মেসেজটা পৃথিবীবাসীর কাছে কেউ পৌঁছানোর থাকবে না। হে আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো। তা আল্লাহ হাজার হাজার ফেরেশতা দ্বারা তাদের ইজ্জত রক্ষা করেছেন। তাহলে দাওয়াত দিব আমরা, কিন্তু তাদের দিলকে ফিরিয়ে দেওয়ার জন্য নক করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন। আল্লাহ বলছেন তারা ভালো কাজের তাড়াতাড়ি করে এবং তারা আল্লাহকে ডাকে আশা এবং ভয়ের মাঝামাঝি অবস্থায়। রগাবাও ও রাহাবা, আশা এবং ভয়। ভয় হচ্ছে তারা যদি ভুল পথে চলে যায়, আশা হচ্ছে আমার কথায় যদি তারা হেদায়েত হয়। এভাবে দুটার সংমিশ্রণে কি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ডাকে সাড়া দিবেন। কেন? তার সাথে সম্পৃক্ত করার জন্যই তো আমি আল্লাহকে বলছি, ঠিক না? আমাদের এখানে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে ওষুধ কোম্পানির অথবা MLM কোম্পানির, যার উপরে যার আন্ডারে সে কাজ করছে, একজন মানুষকে সে দাওয়াত দিল এবং সে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য তার উপরস্থ মানুষের সহযোগিতা চাইলে সে করবে না? অবশ্যই করবে। আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর সাথে কানেক্টিভিটি করা যাওয়ার জন্য, আবার রাতের বেলা ওটা আল্লাহকে বললাম, তো আল্লাহ দেখবেন না? অবশ্যই দেখবেন। তো এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, অনেক বেশি ইফেক্টিভ কাজ করতে পারবো এবং অনেক বেশি করে মানুষকে আল্লাহর পথের দিকে আনতে পারবো। সেজন্য নবী রাসূলরা যারা নিষ্পাপ ছিল, তারাও এই রাতের মানে কন্দনের কারণে মানুষের কাছে দ্বীনটাকে প্রচার করতে তাদের জন্য সহযোগী হিসেবে কাজ করেছে। সেজন্য এক কবি বলেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো কুছ হাত নেহি আতা বে আহে সেহরগাহি। অর্থাৎ
রাতের বেলা ক্রন্দন ছাড়া কেউ কোনো রাজিও হতে পারে নাই। ইমাম গাজালি হতে পারে নাই, মসনবীর রুমি হতে পারে নাই, আল্লামা ফরিদুদ্দিন আত্তার হতে পারে নাই। সবার ভিতরে রাতের ক্রন্দন এটা একটা অত্যন্ত, কারণ ওই সময়ের কান্না, ওই সময়ের দোয়া আল্লাহর জন্য। দেখেন আমাদের কবি সাহিত্যিকরা বলে যে আশেক মাশুকের কাছে আসে গভীর রাতে। আশেক মাশুকের কাছে আসে কি, যখন রাত নিস্তব্ধ হয়ে যায়, শুনশান নীরবতা থাকে, মানে চাঁদনি পশর রাতে একজন প্রেমিক একজন তার প্রেয়সীর কাছে আসে। আমরা যখন সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করব, তো আল্লাহর কাছে ওই সময়টাই যাব যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে আমার আশেক আর মাশুক আমরা জেগে আছি। সুবহানাল্লাহ। তো এই সময়টাতে মানুষ, দেখেন আপনি কোনো জিনিস কারো কাছ থেকে পেতে চাইলে রাশ আওয়ারে যান না, বলা হয় ওই সময় যাও, মানুষজন কম থাকে, আমার কথাটা বেশি শুনবে, বলে না এরকম। মানে পার্থিব জীবনের কোনো বেনিফিট যদি কারো কাছ থেকে আপনি পেতে চান, আপনি রাশ আওয়ারে যান না, এবং উনিও আপনাকে বলে যে এই সময় আসিস না, ব্যস্ত থাকি, তোর কথা শুনতে পারবো না। তাহলে ওনার ফ্রি টাইমে, যদিও বা আল্লাহর কোনো ফ্রি টাইম নাই, কিন্তু পৃথিবীবাসীর জন্য পৃথিবীর সময় অনুযায়ী ওটা হচ্ছে ওই টাইম যেখানে খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর কাছে চাইতে উঠবে। বুঝতে পারছি তো? আল্লাহর রহমতের দৃষ্টিটা তখন ওই সমস্ত মানুষের উপরে বেশি পড়ে। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বনামধন্য 3 জন সাগরিদ ছিলেন, যারা নিজের জীবদ্দশায় যতদিন রসুলের কাছে ছিল তারা চেষ্টা করেছেন আল্লাহ রসুলকে খেদমত করে খুশি করতে, এবং অসম্ভব ধরনের খেদমত তারা প্রত্যেকজনে নিজের অবস্থান থেকে করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের জন্য নাম ধরে ধরে রাতে দোয়া করেছেন। ওই পরবর্তীতে ওই 3 মানে প্রিয় সাহাবাদের অবস্থা কি হয়েছে, আল্লাহ রসুলের এই 3 সাহাবার নামই শুরুতে আব্দুল্লাহ। হাদিসের ভাষায় ইবাদাল্লাহ বলে, আল্লাহর বান্দারা। এই 3 জনেই পরবর্তীতে এক একজন এক এক ফিল্ডে সর্বা হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রঈসুল মুহাদ্দিসিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রঈসুল ফুকাহা। সুবহানাল্লাহ। এই 3 ইবাদাল্লাহ, 3ও যে আল্লাহ রসুলের খেদমত করেছে। আল্লাহ রসুল রাতের বেলা উঠে তাদের জন্য দোয়া করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে 3টা সেক্টরের মুসলমানদের ইমাম বানিয়ে দিয়েছে। তো যাদেরকে আমরা, আমার ছাত্র হোক, আমার সন্তান হোক, আমি যাকে দাওয়াত দিলাম, যার পিছনে আমি মেহনত করছি, তাকে একটু কারেকশন করার জন্য আমার মেহনতও চলবে, আবার আল্লাহর কাছ থেকে আমি কি নিব, তার জন্য দোয়াও করব, আল্লাহ যেন তার অন্তরটাকে দিনের দিকে ফিরিয়ে দেয়। 6 নম্বর হচ্ছে জিকিরে ইলাহি। একজন দায়ী সবসময় আল্লাহকে স্মরণ করতে থাকবে। জিকির এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মুসা আর হারুনকে মানে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণাকারী সবচেয়ে বড় জালেম বাদশাহ ফেরাউনের কাছে পাঠাচ্ছে, তখন আল্লাহ তাদেরকে বলেছে কি, ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং মুসাকে বলছে তুমি আর তোমার ভাই যাও, ফেরাউনের কাছে যাও। শুধুমাত্র একটা উপদেশ দিয়ে তাদের কাছে পাঠাচ্ছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, কখনো আমার স্মরণ থেকে তোমরা গাফেল হবে না। তাহলে একজন দায়ীর সবচেয়ে বড় পাওয়ার হলো নেটওয়ার্কটা কার সাথে রাখা, সবসময় মোবাইল ফ্রিকুয়েন্সির আন্ডারে থাকা, যাতে করে কল দিলেই কারে পাই, কল দিলেই কাকে পাই, আল্লাহরে পাই। সবসময় যখন ফ্রিকুয়েন্সির আন্ডারে থাকবো, জিকির সবসময় যখন আল্লাহর করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাইট ওয়েতে যখন বিপদ আপদ থাকবে আমাদেরকে সাহায্য করবে। সেজন্য এখানে আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছেন, অর্থাৎ ইযহাব ইলা ফিরআউনা, আল্লাহ বলছেন ওয়ালা তানিয়া, তুমি এবং হারুন কেউ যেন আমার জিকির থেকে কি না হয়, গাফেল না হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে যাও, সে আমার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, এবং যেতে যেতে তোমরা আল্লাহর জিকিরকে গাফেল হবে না, সবসময় আল্লাহর স্মরণে থাকো। এই কথাটার উপর ভিত্তি করেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুল লাযিনা ইয়াজকুরু রাব্বাহু, ওই ব্যক্তি যারা আল্লাহর জিকির করে, ওই ব্যক্তি যারা আল্লাহর জিকির করে, ওয়াল্লাযিনা লা ইয়াজকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে না, কামাসালিল হাইয়্যি ওয়াল মাউতি, যারা করে তারা জীবিত, যারা করে না তারা মৃত। যারা করে তারা, এটা কত যৌক্তিক যে আজকে টেকনোলজির যুগে বুঝতে পারবেন। আপনার মোবাইলে সিমও আছে, টাকাও আছে, সব আছে, কিন্তু নেটওয়ার্কের ভিতর নাই, মোবাইল ডেড কিনা। আর যদি সিম টাকাও আছে, কম থাকলেও নেটওয়ার্কের ভিতরে আছেন, মোবাইল জীবিত। আল্লাহ বলছেন যে এই সিমটা তো আমার অন্তরের ভিতরে যে রুটা, এটা হলো আল্লাহর সিম।
এটার সাথে নেটওয়ার্ক সবসময় কার থাকতে হবে, সবসময় ফ্রিকোয়েন্সি ভিতর থাকতে হবে, নেটওয়ার্ককে অ্যাভেলেবেল রাখতে হবে। এই নেটওয়ার্ক অ্যাভেলেবেল রাখা মানি হলো সবসময় আল্লাহর স্মরণ করা। জিকির মানি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যেমন জিকির, কোনো কাজ করতে গেলে আল্লাহকে সামনে রেখে করা সেটাও কি? ভালো কাজ করতে গেলেও আল্লাহ সামনে থাকবে, খারাপ কাজ করতে গেলেও। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রসুল আমাদেরকে দিয়েছেন যিনি ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত মানব জীবনের দৈনন্দিন সমস্ত কাজের সাথে কিভাবে আল্লাহকে সাথে রাখা যায় সেই ব্যবস্থাটা তিনি করে দিয়েছেন। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর নেটওয়ার্ক শুরু করে দিলেন কার সাথে? ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত থেকে জীবিত করলো এবং একসময় আমি তার কাছেই ফিরে যাব। আবার রাত্রে ঘুম যেতে গেলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। তাহলে এই প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ রসুল যে আল্লাহর সাথে নেটওয়ার্ক ঠিক রাখার জন্য আমাদেরকে যেই দোয়াগুলো শিখিয়ে দিলেন, এই দোয়াগুলো যেন আমরা একজন দায়ী হিসেবে সবসময় পড়তে থাকি এবং আল্লাহকে স্মরণ করতে থাকি। এই আল্লাহর স্মরণটা এত বেশি আমাদের দিলকে সতেজ রাখবে, এটার জন্য একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের দেশে কতগুলো চিকন চিকন বাঁশ আছে না? চিকন বাঁশগুলো কেটে বেড়া বানানো হয়। একটা চিকন বাঁশও দেখতে যেমন একটা কুশেল বলি না আমরা, ইক্কু, এই ইক্কুটাও দেখতেও আখ একই রকম, কিন্তু বাঁশের বেলায় দেখা যায় তার ভিতরে ফাফা, তার ভিতরে কোনো কিছু নাই, এবং যদি আপনি ফাটেন দুর্গন্ধ। একই জিনিস যখন আপনি আখে খুলবেন দেখবেন রসে ভরপুর এবং খুবই ডিপ এবং খেতেও সুস্বাদু। বুঝতে পারছি? একজন মোমেন দেখতে সবাই মোমেন, কিন্তু কিছু মোমেন হলো সে আখের মতো, যার অন্তরে আল্লাহর জিকির আছে, যার জবানে আল্লাহর জিকির আছে। আর কিছু মোমেন উপরে মোমেন, দেখতে সে বাঁশের মতো। বুঝতে পারছি? তাহলে অন্তরের জিকির মানুষকে সতেজ করে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা হলো রুহের গেজা। এই গেজা যখন একজন দায়ীর সবসময় থাকবে, তার এই সতেজ রুহের প্রভাবে আরেকজন মদউউ যিনি তাকে প্রভাবিত করবে। সুবহানাল্লাহ। সেজন্য একজন দায়ী হিসেবে তাকে সবসময় আল্লাহর স্মরণ থাকতে হবে, আল্লাহর গাফেল হওয়া যাবে না। যেমন নাকি নবী রসুলকে আল্লাহ দাওয়াতের কাজে প্রেরণ করার আগে বলা হয়েছে ওয়ালা তানিয়া ফি যিকরি। 7 নম্বর হলো সবসময় একটা ফিকির থাকা, চিন্তাগ্রস্ত থাকা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা বলছেন যে তিনি সবসময় চিন্তাগ্রস্ত থাকতেন। কেন? আমার পয়সা এত কম কেন? আমার কাছে একটা বড় লাক্সারিয়াস ঘর নাই, আমার কাছে তেমন কোনো উপার্জন নাই, মানুষ আমাকে তোষামত করে না, এই কারণে না। তিনি সবসময় ফিকির মন ছিলেন উম্মতের কারণে, কেমনে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। একজন দায়ী তার খাওয়া, তার শোয়া, তার বসা, তার সমস্ত কাজের ভিতরে একটা ফিকির থাকতে হবে যে এই যে পথহারা উম্মতকে কিভাবে আমি আল্লাহর সাথে কানেক্টেড করে দিতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? এই ফিকিরটা যদি থাকে তাহলে মানুষ যেই কি জিনিসের ফিকির নিয়ে সব সময় ঘুরে, তার নফস তাকে সেই কাজ করতেই কি দেয়, উৎসাহ দেয়। তখন তার বাকি শরীরের অংশগুলোও সেই ফিকিরের সাথে তার সাথে সাপোর্ট দিয়ে তাকে কাজটা পর্যন্ত নিয়ে যায়। মানুষে বলে না যে এই কাজটা ধরার জন্য আমি 2 বছর ধরে টেনশনে ছিলাম, ফিকিরে ছিলাম কিভাবে আমি এই কাজটা পেতে পারি, অথবা এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমি আজকে 5 বছর ধরে লাগা আছি। তাহলে পার্থিব জীবনের যে কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে গেলে আপনাকে সব সময় সেটা নিয়ে কি করতে হয়, চিন্তা করতে হয়। আপনি যদি আপনার একজন ভাইকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফিকির থাকেন, এই ফিকির আপনাকে ভিতর থেকে ইন্সপায়ার করবে দাওয়াতের কাজকে আরও বেশি অগ্রসর করে দেওয়ার জন্য এবং মানুষকে আল্লাহর সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য। সেজন্য আমাদের একজন আলেম ভাই তার মেয়ের কথা বলছে। ছোট ছোট মেয়েরা যাদের ঘরে দিন আছে, তারা ছোটবেলা থেকেই এই ধরনের কিছু সোচ বা বুঝ নিয়ে বড় হয়। তো সে তার আব্বুকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, পৃথিবীতে যারা মুসলমান না তারা সবাই কি জাহান্নামে যাবে? মুসলমান হয়ে যারা পৃথিবী থেকে যেতে পারে নাই। তো ও আলেম আব্বু তাকে জবাব দিল, হ্যাঁ সবাই জাহান্নামে যাবে। বলে যে জাহান্নামে কি তারা একটা সময় পর্যন্ত থেকে আবার জান্নাতে যাবে? বলে না। তাহলে কি তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে? বলে হ্যাঁ, তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে। বলে কেমনে? বলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওই মেয়েটা বারবার বাবা থেকে জিজ্ঞেস করছে যে তারা কি কখনোই হাজার হাজার বছর পরেও কি জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারবে না? বাবা বলছেন না, হাজার হাজার বছর পরেও আসতে পারবে না, কিন্তু যাদের কাছে তিল পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীতে গিয়েছে, পৃথিবী থেকে ডিপার্চার হয়েছে, তাদেরকে একসময় আল্লাহ কি দিবে?
তো সে অনেকক্ষণ খুবই আপসেট হয়ে চুপ করে থেকে তার বাবাকে বলছে, এবং সে কাঁদছে। কাঁদার পর সে তার বাবাকে বলছে যে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে ওই সমস্ত মানুষকে বেহেশতে দিত, তারপরও আমি খুশি হতাম। তাহলে একটা ছোট্ট মেয়ের ভিতরে কি ধরনের একটা ফিকির কাজ করেছে, যদিও বা সে ওই ফিকিরের পরিধি সম্পর্কে তার জানা নাই, ওই ফিকির কেন তার অন্তরে এসেছে সেটাও সে ভালো করে বুঝছে না। কিন্তু যেহেতু সে এরকম একটা পরিবেশে বড় হয়েছে, মানুষের আসল ঠিকানাকে মানে কি করার জন্য, ভালো করার জন্য, সে যেন পরকালে মুক্তি পায়, এই ছোট্ট একটা মেয়ের ভিতরে এই ফিকিরটা কাজ করেছে। তো ওলামারা বলে থাকেন একজন দায়ীর ভিতরে এই ধরনের একটা ফিকির থাকতে হবে, যেই ফিকিরটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে জীবনের সেটা অংশ বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা দেখে, এমন ফ্রাস্ট্রেটেড অবস্থা রসুলের দেখেছেন, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাজাল হাদিসি আসাফা। তোমার কথা তোমার বংশের মানুষেরা, তোমার বন্ধু বান্ধবেরা, তোমার পরিবেশের মানে প্রতিবেশীরা শুনছে না বলে তুমি কি নিজেকে নিজে মেরে ফেলবা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাদিসও আছে, কখনো কখনো আমার মনে হতো যে পাহাড়ের উপরে উঠে নিজেকে শেষ করে দিই। কেন? ওই ফিকির, যেই উম্মতকে কিভাবে আমি আরেকজনের আল্লাহর সাথে কানেক্টেড করব। সেজন্য এই 7 নম্বর জিনিস হলো এই ফিকির থাকতে হবে অন্তরে একজন দায়ীর। শেয়ার দিব বসলে ভালো হয় না। নাম্বার 8 হচ্ছে অন্তরে ইখলাস থাকা। এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এবং খুবই সেন্সিটিভ। সেজন্য হাদিসে এসেছে আল মুখলিসুনা আলা খতরিন আজিম, যারা মুখলেস তারা আছে মহাবিপদে। কারণ ইখলাস এমন একটা জিনিস যেটা দেখা যায় না, যেটা কোনো পরিমাপ করা যায় না। যে নিজেকে মুখলেস মনে করছে সেও জানে না আসলে আমার ইখলাসটা কতটুকু পিওর। সেজন্য এটা একটা মারাত্মক জিনিস। সেজন্য বলা হয়ে থাকে দিনের কাজ ইখলাস ছাড়া হয় না। আপনি অনেক বেশি স্ট্রাগল করেছেন, আপনার কোয়ান্টিটি হিসাব করতে গেলে অনেক বেশি দিন আপনি সময় দিয়েছেন, কিন্তু ওই সময়টাতে আপনার অন্তরে ইখলাস ছিল না, রেজাল্টটা এক সময় আসবে আপনার অপোজিট। আপনার এই সমস্ত স্ট্রাগলগুলো ফাইনালি কোনো রেজাল্ট আপনাকে ভালো দিবে না। সেজন্য ইখলাসটা অনেক বেশি দরকার। দেখা যায় আমাদের এই সামাজিক জীবনেও আমাদের যে চিত্রগুলো দেখি, অনেক মানুষ অনেক বড় বেশি আপনার বাজেট নিয়ে অনেক ধরনের ধর্মীয় অনেক প্রতিষ্ঠান চালানোর জন্য এগিয়ে আসে, স্ট্রাকচার বানায়, কিন্তু সেগুলো সেভাবে আলোকিত হয় না। কিন্তু কিছু মানুষ আছে কোনো মতে বাসতলে গাছতলে বলে না আমাদের দেশে, সনের ছানি দিয়ে মাদ্রাসা শুরু করছে, সেটা এক সময় দেখা যায় বিশ্ববৃহত্তম হয়ে গেছে। এটা হলো ইখলাসের কারণে। আপনি যে আমাদের যেই বাংলাদেশের যেই মাদারিসগুলো, আমি পটিয়া মাদ্রাসা সম্পর্কে তো বেশি জানি, যেহেতু আমাদের একটা ওই ব্লগে আমরা ছিলাম, যে মুফতি আজিজুল হক সাহেব যিনি পটিয়ার বাণী অর্থাৎ যিনি পটিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, উনি পটিয়া মাদ্রাসাটা শুরু করেছিল একজন, আপনারা যারা গিয়েছেন তারা জানবেন, অপর প্রান্তে হচ্ছে একটা আপনার মাজার, মানে ওখানে হচ্ছে আপনার শিরিকের আড্ডা, এই প্রান্তে মাদ্রাসাটা। তো একসময় তিনি যখন নাকি মাদ্রাসাটা পরিচালনা করার জন্য এলাকার মানুষকে জড়ো করলেন, মাদ্রাসা স্টার্ট হয়ে গেল, তখন একটা সময় ছিল ওই গ্রুপের শক্তি বেশি ছিল, উনি ছিলেন দুর্বল, ওরা এসে মাদ্রাসাটা জ্বালিয়ে দিল। যে কয়েকটা ঘর নিয়ে মাদ্রাসাটা করছে সেটা তিনি কি করে দিল, জ্বালিয়ে। তো তিনি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করেছে যে জ্বালিয়ে দেওয়ার পরে এই মাদ্রাসার যেই বাষ্প বা ধোঁয়া যতটুকু উঠেছে, আল্লাহ আপনি মাদ্রাসাটাকে মুখলেস, আরেকজন মানুষ মুখলেস না, এটা কঠিন বিষয় না। তো ওলামারা দেখেন সে সমস্ত জিনিসগুলো, সাইনগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। এটা একটা বড় একটা শিক্ষা আজকে যেটা আপনার সাথে শেয়ার করব, যে কোনো একজন মানুষের তার কাজের প্রতি যে কাজটা করছে সে মুখলেস কিনা, নাকি তার ভিতরে কোনো দুরভিসন্ধি আছে, কোনো স্বার্থ আছে, পার্থিব জীবনের কোনো ধরনের সোয়াপের ব্যাপার আছে, অনেক কিছু আছে না, কিভাবে বুঝবো? তো ওলামারা একটা মানে সাইন বলেছে যে দেখো, ফর এক্সাম্পল আমি দিনী প্রতিষ্ঠানের সাথে যেহেতু ইখলাস শব্দগুলো বেশি আসে, ঠিক না? দুনিয়াবি কোনো কাজে তো বলে না যে ইখলাস আছে কিনা। আমি ব্যবসা করছি ভাই, ব্যবসাটা ইখলাসের সাথে করে, এরকম কেউ বলে না। আমি নামাজ পড়ছি, নামাজের ভিতরে ইখলাস আছে কিনা। আমি একটা মাদ্রাসা করছি দিনের খাতিরে, এটাতে ইখলাস আছে কিনা, এটা দেখে। যেমন ধরেন
বলা হয় তাকে কেউ একজন মসজিদ করলো, কেউ একজন কি করলো, মসজিদ করলো। মসজিদ যারা করেছে তাদের ভিতরে মসজিদের প্রতি, মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ঘরকে ইবাদতের মাধ্যমে মুখরিত করা এবং কমিউনিটিতে ইসলামের কাজ করা। সব কিছুর উদ্দেশ্য কি? রাজায়ে মাওলা। এই মানুষ, এই গ্রুপ অবাবাই ব্যক্তিবিশেষ মসজিদটা এখলাসের সাথে করেছে কিনা সেটা বোঝা যাবে কখন? তার 2 ব্লকের ভিতর কেউ যদি আরেকটা মসজিদ করলো, সে যদি সেটাকে তার সাপোর্টার হিসেবে তার উপরে মনে করে যে সেও এক এহসান করলো, যে কমিউনিটিতে ইসলামকে প্রসার করার জন্য আরেকজন সহযোগী আমার হয়েছে, এই ধরনের মেন্টালিটি যদি তার থাকে তাহলে সে এখলাসে ভরপুর মানুষ। আর যদি বলে যে 2 ব্লকের ভিতরে মসজিদ দরকার কি ছিল, আমার মুসল্লি কমে যাবে, বুঝেন নাই, এবং দেখবে 1 মাসের ভিতরে হাই হাই অনেক মুসল্লি তো ওদিকে চলে গেছে, এই যে কম্পিটিশনের যেই মেন্টালিটি, তাহলে বুঝবে আসলে সে আসলে এখলাসের সাথে মসজিদটা করে নাই। ঠিক তদ্রূপভাবে মাদ্রাসার কথা বলেন, একজন মানুষ, আমি একটা মাদ্রাসা করলাম আমার মসজিদে, আমি মাদ্রাসাটা করেছি মানুষকে দিনে শিক্ষা দিব, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন 2 ব্লকের ভিতর আরেক ভাই আমার মতো আরেক বন্ধু মাদ্রাসা করলো, এখন আমি যদি তার পিছে লেগে যাই, আগে সুসম্পর্ক ছিল এখন মাদ্রাসা করার কারণে ফোনে করি না, এরকম যদি হয় তাহলে বলবে না এগুলো কতগুলো তামাশা, দেখতে তো দিন, দেখতে কি ওই বাঁশের মতো, দেখতে তো সুন্দর বাঁশ কিন্তু ভিতরে এখলাসবিহীন। হ্যাঁ, যদি সে মেন্টালিটি এরকম হয় যে আমি সমস্ত বাচ্চার দায়িত্ব তো নিতে পারবো না, আমার এখানে 10 জন আসলো, তার এখানে 10 জন আসলো, উম্মতের বাচ্চারা দিন শিকার আরেকটা বেশি সুযোগ পেল। আমাদের হযরত চিনবেন, রাঙ্গুনিয়ায় শরফবাটা নামে একটা জায়গা আছে, যেখানে মেহেরুজ্জামান সাহেব নামে একজন বড় বুজুর্গ ছিল। উনি একটা মাদ্রাসা উনি করেছেন, ওই যে এরকম 1 মাইলের ভিতরে কিছু ওস্তাদ বের হয়ে গিয়ে ওখানে আরেকটা মাদ্রাসা দিল। এটাকে পুরান শরফবাটা মাদ্রাসা বলে, এটাকে নতুন শরফবাটা মাদ্রাসা বলে। তো পুরানটা উনি করেছেন, নতুনটা আরেকজনে গিয়ে করলো। তো কিছু মানুষ তো সবসময় থাকে যে দেখি কি হয়। তো এইভাবে উনি একটা গ্রুপ গিয়ে ওনাকে ওনার বক্তদের ভিতরে বলল যে হযরত, আপনি এত বড় একজন ব্যক্তিত্ব থাকার পরেও আপনার একটা মাদ্রাসা আজকে প্রাচীনতম এখানে চলছে, আপনারই কিছু শিষ্য গিয়ে আরেক জায়গায় একটা মাদ্রাসা করলো, এখন আপনি বলেন কি করতে পারি? এটা তো আমরা হতে দিতে পারি না। তো অনেক আশা নিয়ে গেছে, হয়তো হযরত বলবে ঠিক আছে এটা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অনেক এটাকে ডেস্ট্রয় করে দাও। তো উনি বলল যে এই কথাটা যে তোমরা আমাকে দিলা, আমার দিলটা বড় করে দিলা, আমি খুশি হলাম যে তোমরা যে বলো নাই যে আরেকটা সিনেমা হল দিছে। প্রথমে তো ভয় পাইছিলাম যে না কি দিছে, এখন তো একটা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো, ওই সমস্ত এলাকার মানুষেরা এখানে না আসে পারবে, তাদের জন্য ভালো হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মানুষের অন্তরে ছিল কি? এখলাস। কারণ এখন আমি যেটা বলছি যে কিছু মানুষ এই তরিকায় তাবলীগের দাওয়াতের কাজ করছে, অন্য মানুষেরা অন্য তরিকায় দাওয়াতে তাবলীগের কাজ করছে। এখন যারা মনে করছে যে আমাদেরটাই বেস্ট পলিসি এবং বেস্ট পদ্ধতি, তারা যদি ওদেরকে অন্যভাবে দেখে যে না এটা সঠিক তরিকা না, আমরা যেভাবে করছি সেভাবে আসো, তাহলে যারা যারা এটা মনে করে তাদের ভিতরে কি এখলাস থাকবে? থাকবে না। হ্যাঁ, বলতে পারো যে না তোমারটাও, তোমার সবার কিন্তু পথ একই, এসে টার্ন করে সবাই একই পথে চলে আসবে। হ্যাঁ, আপনি যদি আপনার কোয়ালিটি দিয়ে, আপনার ব্যবহার দিয়ে তাদের কাছ থেকে ভালো কিছু আপনি তাদেরকে দেখাতে পারেন, আপনার প্রতি আকর্ষিত হয়ে যদি সে পদ্ধতি ছেড়ে আপনারটা আসে, তাহলে তো ঠিক আছে অন্য পদ্ধতি। কিন্তু সমালোচনা করে অথবা তার পদ্ধতিকে আপনি হেনস্থা করলেন, তাকে ইগনোর করলেন, তাহলে বোঝা গেল যে আপনি যে আল্লাহর সাথে আল্লাহর দ্বীনের উপর কাজ করছেন, পিওর এখলাস আপনার ভিতরে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য এটা হচ্ছে অত্যন্ত ফাসাদের যুগ, এবং প্রত্যেকটা সেক্টরেই আপনি দেখবেন এই ফিতনাগুলো এখন কি হয়ে গেছে, আম হয়ে গেছে। সেজন্য ফিতনা যত বেশি, এখলাস টিকিয়ে রাখাটাও তত কঠিন। ফিতনা যত বেশি, নিজের ভিতরে এখলাসটাকে ধরে রাখাটাও তত কঠিন। সেজন্য কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ, কারো প্রতি কোনো ধরনের হ্যায় প্রতিপন্নটা মানসিকতা বাদ দিয়ে নিজের তরিকার উপরে ডিটারমিনেশন হয়ে কাজ করা। আল্লাহ যদি সেটাকে কবুল করেন, বাকিরাও অটোমেটিকলি সেটার ভিতরে বুলবুজে চলে আসবে। এই ধরনের একটা মানসিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে সেটাই হবে আমাদের অন্তরের এখলাসের পরিচয়। সেজন্য দেখা যায়, আমি আবারও বলছি
দাওয়াতে তবলিগের এই ফিল্ডটা হচ্ছে অনেক বড়, অনেক ফ্লেক্সিবল। এটা নির্দিষ্ট কোনো তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে যাননি। এটা হচ্ছে আপনার সময় এবং সিচুয়েশন এবং টাইম বেস, কোন সময়ে কোন জনপথে কিভাবে দাওয়াতের কাজটা করলে এটা স্মুথলি হবে, সাধারণ মানুষ পর্যন্ত এটা পৌঁছতে পারবে, তখনকার ওলামারা বা মুফাক্কিরিনরা সেটাকে সেভাবে বিবেচনা করে যদি কোনো পদ্ধতি বাইর করে, সেটাও দাওয়াতের কাজের জন্য উপযোগী। সেজন্য এখানে তরতিবের ভিতরে বা পদ্ধতিগতভাবে কয়েকটা পদ্ধতি এখানে কাজ করছে। মাদারেসের একটা তরতিব, দাওয়াতে তবলিগের সাথে যারা জড়িত তাদের একটা তরতিব, হানকা যারা করতেছে তাদের একটা তরতিব, মানে মাঠে ময়দানে যারা ওয়াজ করতেছে তাদের একটা তরতিব, লিখার আকারে যারা পাবলিশ করতেছে ইসলামী বুকগুলো অনুবাদ করে অথবা বিভিন্ন ধরনের ইন্সপায়ারেশন দিচ্ছে, এটাও একটা তবলিগ। এভাবে যারা বাতিলের সাথে ডিবেট করছে প্রতিনিয়ত সঠিক তরিকাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, এটাও একটা তবলিগ। এবং যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত করে মানুষকে পড়াচ্ছে, লিড দিচ্ছে, সেটাও একটা তবলিগ। যে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত 5 বার মসজিদে আসার জন্য আহ্বান করছে, সেটা একটা তবলিগ। কোনো একটা সেক্টরকে ছোট করা যাবে না এবং বলা যাবে না যে আমারটাই বেস্ট। আপনি নিজেরটা বেস্ট বলবেন না, নিজেরটা যদি বেস্ট হয় আরেকজন অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে। এই মেন্টালিটি যদি আমরা রাখতে পারি, তাহলে একটা জায়গায় এসে আমরা অটোমেটিকলি মিলে যাব, কেউ কাউকে এই ধরনের মিলাইতে হবে না জোর করে। সেজন্য এই মেন্টালিটি আমরা রাখবো, এটা রাখাটার নামই ইখলাস। সেজন্য আমি শেষ করে দিচ্ছি, আর বাকি 2টা রয়েছে, দেখি আর টাচ করতে পারি কিনা। 9 নম্বরটা হচ্ছে বর্তমান সমাজে জন্য একটু ডিফিকাল্ট। সেটা হলো কি, আপনার মানে পছন্দ হয় না এমন সিচুয়েশন আপনি পড়বেন এবং আপনার এই কাজের ভিতরে বাধা আসবে, ডিফিকাল্টি দেখা দিবে এবং বিভিন্ন ধরনের টিটকারি আপনাকে সইতে হবে। এই মন মানসিকতাও রাখতে হবে যে সেটাকে বলা হয় তাহাম্মুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধরনের টর্চার হয়েছে শুধুমাত্র দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য, নবীদের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবীকে যত টর্চার মানে টলার করতে হয়েছে, একা আল্লাহ রসুলকে তত টর্চার টলার করতে হয়েছে। তো সেজন্য উনি একটা আমাদের জন্য উসওয়া, যে মানুষের এই ধরনের মানে খারাপ ব্যবহারকে কিভাবে তিনি ট্যাকেল দিয়েছেন। সেজন্য দায়ী যারা, আলহামদুলিল্লাহ আমরা দেখছি বিভিন্ন জায়গায় মানুষ যারা থেকে রিফিউজ করার পরেও তারা কিন্তু মানে ডিটারমিনেশন, তারা তাদের দাওয়াতের কাজ চলে যাচ্ছে। মসজিদ থেকে বের করে দিয়েছে, দরকার হলে তাঁবু থেকে বাইরে থাকছে, খাবার দেয় নাই, দরকার হলে উপোস থেকেছে। এরকম অনেক কারগুজারি আমরা শুনি, যেটা এই কাজের জন্য অত্যন্ত জরুরি ছিল। তখনকার দিনে তায়েফের শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে দাওয়াত দিতে যাওয়ার কারণে। এক রমণী আল্লাহ রসুলের পথে কাঁটা বিছিয়ে রেখেছে। কিছু মানুষ আল্লাহ রসুলের পিঠের উপরে উটের ভুঁড়ি তুলে দিয়েছে এবং সামাজিকভাবে শেবে আবি তালেবে রসুলের পরিবারবর্গ এবং তার বংশীয় মানুষকে সোশ্যাল বয়কট করেছে। এই সমস্ত টর্চার কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি না। এই সমস্ত টর্চার কি আমাদের করে? এখনকার পাথর মারা মানে হলো কটূক্তি করা, এখনকার পাথর মারা হলো সোশ্যাল মিডিয়াতে আপনার নামে কোনো একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া, এখনকার পাথর মারা হলো আপনাদের ভিতরের ছোটোখাটো জিনিসগুলোকে বড় করে ফিতনা সৃষ্টি করার একটা প্রয়াস করা, এখনকার পাথর মারা হলো আপনাকে পার্সোনালি অ্যাটাক করা অথবা ফিজিক্যালিভাবে আপনাকে বাধা দেওয়া। এই যে পাথর মারার সিস্টেমটাও এই যুগে চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলোতে যেমন ধরেন আমরা আজকে মানে বিবদমান যে গ্রুপটা, অর্থাৎ আমরা যারা একসাথে ছিলাম, একসাথে কাজ করতাম, এমন অনেক জায়গাতে দেখা যায় যে তারা বিভক্ত হয়ে গেছে। কারণ কি, দেখবেন যে বিভক্ত হওয়ার পিছনে কোনো থার্ড পার্সনের কেন হাত আছে, যারা ভুল বুঝিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনকে আলাদা করে ফেলেছে। তো এই জিনিসগুলো এখনকার সেজন্য খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, যে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ অনেক সময় অনেক মিথ্যাকেও এমনভাবে সাজিয়ে একটা হকপন্থী দলের বিরুদ্ধে বলে যে কিছু দুর্বল ফলোয়াররা সেটাকে সঠিক মনে করে সেখান থেকে সরে যায়। এটা অনেকটা, সেজন্য অনেক ধরনের সিচুয়েশন আসবে, এগুলো বরদাস্ত করতে হবে। এবং সবার আগে আমি যে কাজটা করছি সেটা আমি আসলে 100% সেটার উপর ডিটারমিনেশন আছে কিনা, এবং 100% আমি সেটাকে হক মনে করতেছি না, এটা তো বড় কথা। আগে আমি যদি 100% সেটাকে হক মনে করি, তাহলে পৃথিবী একদিকে গেলেও আমি আমারটাতে কি থাকবো, অটল থাকবো। সেজন্য আজকালকার দিনের ফিতনাটা একটু বিভিন্ন টাইপের, অর্থাৎ একটু ক্রিটিক্যাল টাইপের। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তিনি
উম্মতকেও শিক্ষা দিয়েছেন, আল্লাহ ওনাকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, সমালোচনাকারীর সমালোচনাকে ভয় পেও না। সমালোচনাকারী সমালোচনা করতে থাকবে, যত আলোচনা হয় তার চেয়েও বেশি কি হয়, সমালোচনা হয়। আজকের এই যুগে দাওয়াতে তাবলীগের কাজের উপর যে ফিতনাটা এসেছে, এটা একদিনের মানে শত্রুপক্ষের একদিনের প্রচেষ্টাই নয়। এখানে যারা আছে মুরব্বী তারা বুঝতে পারবে, আমি যতটুকু বুঝেছি যে এটা অনেক দিনের একটা চেষ্টার ফসল, যার কারণে একটা স্মুথলি যেই মুভমেন্ট চলছে সারা বিশ্বব্যাপী সেটাকে মানে থামিয়ে দেওয়ার জন্য একটা কৌশল। সেজন্য আমরা যদি তাদের মতো করে, তারা চাচ্ছে যে আমরা উত্তেজিত হই, আমরা উগ্র হয়ে যাই, তারা চাচ্ছে সেটা। যত তারা বেশি উত্তেজিত উগ্রতা আমাদের ভিতরে দেখবে, আমরা তত বেশি নম্রতা এবং আরও বেশি নরম হব। আমরা যাদের আমাদের সাথে মিলছে না অথবা যাদেরকে বলছি যে তারা সঠিক পথে নেই, তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। বাচ্চারা যে বাচ্চাটা বকে যায় বেশি, মা বাবা গোসা করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে না, বরং সম্পর্কটা বাড়িয়ে দেয়। অনেকে জব ছেড়ে দেয় যে আমার বাচ্চা বকে যাচ্ছে, তাকে সময় দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, এটাই হচ্ছে সমাধানের একটা পথ। যদি আমরা ঢিল মারলে পাটকেল মারি, তাহলে সেটা আস্তে আস্তে যেতে যেতে অনেক বড় ঝগড়াতে পরিণত হয়ে যাবে। শেষ কথা যেটা বলছি সেটা হলো, দাওয়াতে কাজের সাথে যারা জড়িত হতে পেরেছেন বা আমরা যারা পেরেছি বা যারা জড়িত হওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, দায়ী হিসেবে প্রত্যেকটা ফিল্ডে যারা তাদের অবস্থান থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যায়ে কাজ করছে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করা সবসময়। কেন? সরকারি জব যদি আপনি না করেন, সরকারের কি সমস্যা? সিটি থেকে আপনার নামে পেপার আসলো, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার জব ইন্টারভিউর জন্য ডেট পড়ে গেল, আপনি বললেন যা সরকারি চাকরি কল্পনা, সরকারের সমস্যা কি, আরেকজন আসবে। তো এটা একটা সরকারি ফরমান, আল্লাহর গভর্নমেন্ট থেকে একটা সরকারি ফরমান এসেছে যে এই মেসেজটাকে স্প্রেড করো। এখন আমি না করলে কাজটা বসে থাকবে? আল্লাহ বলছেন না, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তুমি আমার অফারটাকে না নিলে আমি তার জায়গায় আরেকজনকে এনে বসাই দিব, তোমারে ফায়ার করবো, আরেকজনকে কি করব? আচ্ছা, পৃথিবীতে এখন সেই ফায়ারিং চলছে কিনা? পৃথিবীতে যত বিধর্মীরা বর্তমান সময়ে মুসলমান হচ্ছে, এর আগের শতাব্দীগুলো তো অত মানুষ মুসলমান অত বেশি পরিসরে হয় নাই। তো এটা ফায়ারিং চলছে কিনা? চলছে। যারা আমরা কাজের প্রতি দুর্বলতা দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা ফায়ার হয়ে যাচ্ছি আমরা নিজেরাও। এটা তো আর এমন না যে কালকে একটা লেটার আসমান থেকে এসে যাবে তোমাকে ফায়ার করা হয়েছে, এটা তো এমন না। আস্তে আস্তে আমরা বিচ্যুতি হয়ে যাব, আমাদের জায়গাগুলো আরেকজন এসে দখল করে ফেলবে। সেজন্য যার কাছেই এই সুযোগটা এসেছে যে কোনো না কোনো সেক্টরে আমি দাওয়াতের কাজ করার সুযোগ পেয়েছি, সব সময় কৃতজ্ঞ চিত্তে আল্লাহর কাছে মাথা নত করে শুকরিয়া আদায় করা দরকার, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসানটা যে করেছেন আমার থেকে যেন সেটা ছিনিয়ে না নেয়। সেজন্যই আল্লাহ যখনই এই কাজগুলো আল্লাহকে সামনে রেখে শুকরিয়া আদায় করে আমরা করতে পারবো, তখন আমরা ওই গ্রুপে অন্তর্ভুক্ত হতে পারবো যে গ্রুপের কথা পবিত্র কোরআনে বলেছে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের উম্মতের শ্রেষ্ঠত্বটা এই জায়গায়, আমরা পৃথিবীতে আমাদের জন্য আসি নাই, আমাদেরকে আনা হয়েছে পৃথিবীবাসীর মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবচেয়ে, অন্যান্য উম্মতদের এই দায়িত্বটা ছিল না, নবী শেষ, উম্মতের দায়িত্বও শেষ, কিন্তু আমরা যদি সর্বশেষ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ স্পেশাল একটা টাইটেল দিয়েছেন, আমরা কুনতুম খায়রা উম্মাতিন। এই খায়রা উম্মতের টাইটেলটা এজন্য পেয়েছি যে নবীওয়ালা কাজ আমরা করার রেসপন্সিবিলিটি নিয়েছি, সেজন্য সেটাকে আগাই নিতে হবে। সেজন্য দায়ী সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, দায়ী যদি মুখলেস এখলাসের সাথে আল্লাহকে সবসময় স্মরণ রেখে এবং নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করতে থাকে, ওই দায়ীর পিছনে সবসময় আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন পায়। আল্লাহ সবসময় তাকে যে কোনো সিচুয়েশন থেকে তাকে বাঁচিয়ে তুলবে, তাকে সাপোর্ট করবে। এরকম দু একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ বলছেন, দেখেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মূসাকে বলছে তুমি ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহ করেছে, এখন মূসা ফেরাউনের কাছে যাও শব্দটা বলা তো সোজা, কিন্তু মূসা অ্যাজ এ হিউম্যান বিইং, মূসার জন্য আরও কঠিন। কেন? ওই ফেরাউনের ঘরেই তো সে লালিত হয়েছে।
এখন এক হিসেবে ফেরাউন তো তার মোহসেন নাকি, এক হিসেবে ফেরাউন কি তার মোহসেন, এবং ওটা একটা চীনা পরিচিত তার জায়গা, এবং ফেরাউনের পাওয়ার সম্পর্কেও সে অবগত। ফেরাউন তো একটা এস্টাবলিশ গভর্নমেন্ট, যেটা সে শুধুমাত্র গভর্নমেন্ট না, বরং সে আনা রব্বুকুমুল আলা, সে ফেসিস্ট, একদম পুরা মানে জনপদটাকে সে কী করে রেখেছে, কন্ট্রোল করে রেখেছে। এখন মূসার ভিতরে এক ধরনের একটা ভয় তো কাজ করবে যে ফেরাউনের কাছে গিয়ে আমি কিভাবে জিনিসগুলো বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তো মূসার অন্তরের খবর জানেন কিনা, এবং হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাম দুজনকে যে বলল তোমরা দুজনে ইজাহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, বলার পরে আল্লাহ কি বলছেন দেখেন, লা তাখাফা, ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি সব কিছু দেখছি এবং সব কিছু শুনছি। ফেরাউন তোমাকে যা কিছু বলবে তুমি শোনার আগে আমি শুনবো, ফেরাউন তোমাকে যা কিছু করবে তোমার কাছে পৌঁছার আগে আমি বুঝতে পারবো। তাহলে এখন সরকার যদি আমাকে বলে যে অপরাধী ধরতে যা, যত ধরনের ফোর্স লাগে আমি দিব, উপরে হেলিকপ্টার ঘুরবে, নিচে র্যাব বাহিনী আসবে, বিভিন্ন ধরনের প্রোটেকশন যাবে, তো আমার আর ভয় কি? এই মূসা এবং হারুন যে কাজ করেছে, উম্মতে মুহাম্মদীকেও আল্লাহ সে কাজের দায়িত্ব দিয়েছে, নবীওয়ালা কাজ বলি সেজন্য। তাহলে আমরা যদি এই ধরনের একটা কঠিন পরিস্থিতিতে, যেখানে চারিদিকে ইসলাম এবং মুসলমানের দুর্নাম, এই ধরনের একটা কঠিন ফিল্ডে যে আমরা কাজ করতে যদি ইখলাসের সাথে যাই, তাহলে সেই হারুন এবং মূসার রব কি এখনো আমাদের রব নয়? সেই সাহায্য কি আল্লাহ এখনো করতে পারেন না, যেটা ফেরাউনের বিপক্ষে মূসা এবং হারুনকে দিয়েছেন? অবশ্যই করতে পারে। সেজন্য এই জিনিসটা সবসময় যদি আমাদের সাহস, এবং আমরা যদি সেটা মনে রাখি যে আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে পৃথিবীতে কোনো শক্তি আমাকে কিছু করতে পারবে না। দেখেন, যখন আল্লাহ হযরত মূসাকে পাঠাচ্ছে, তো হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলো যে ফেরাউন হচ্ছে একটা ডিক্টেটর, মহাপরাক্রমশালী একটা বাদশা। এখন তার সাথে কোনো মেসেজ করতে হলে সেটা বুঝাই তাকে বলতে হবে। এখন মূসা আলাইহিস সালামের আছে তথ্যলাপন, মূসা আলাইহিস সালামের কথা ক্লিয়ার ছিল না, যেভাবে ক্লিয়ার থাকা উচিত ছিল। এখন মূসা আলাইহিস সালাম কী করলো? আল্লাহকে বলল, রব্বিশরাহ লি সাদরি। প্রথম দোয়া হলো যে কাজটার জন্য আমাকে পাঠাচ্ছেন সেটা আগে আমি ভালো করে বুঝার ক্ষমতা দেন, অর্থাৎ কাজটা আগে আমি বুঝি। এরপরে কি, ওয়ায়াসসির লি আমরি, কাজ যখন আমি সরাসদর যখন হবে, কাজটা আমার জন্য সহজ করে দেন। তারপরে কি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার ভিতরে যে কথা বলার একটা দুর্বলতা আছে সেটাকে আপনি কাটিয়ে তোলেন বা সেটাকে রিমুভ করেন, যাতে ইয়াফকাহু কওলি, আমার কথা সে বুঝতে পারে। আর কি, আচ্ছা এখন একা গেলে আমার কথা সে বুঝতে পারবে সেটার গ্যারান্টি তো পাচ্ছি না। এমন তো না ফেরাউনের সামনে গেলে তার তোতলাপন চলে যাবে। দোয়া তো করে গেছি, কিন্তু ফিজিক্যাল একটা সাপোর্টের জন্য, যাতে করে মানে ফিজিক্যালি আমাকে সাপোর্ট দিতে পারে ওই ধরনের কঠিন মুহূর্তে, আপনি কি করেন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমাকে একজন সহযোগী দেন। তো সহযোগী দেওয়ার জন্য, এটা সহযোগী দেওয়ার জন্য পদটাকে ইন জেনারেল রাখে নাই, যে কোনো কাউকে দেন না, একটা ক্যান্ডিডেটও দিছে। এটা কি দিছে? হারুনা আখিশদুদ বি আজরি, আমার ভাই হারুনকে দেন। বুঝাইতে পারছি? আচ্ছা, আল্লাহ হারুনকে দিল কি দিল না? কি হিসেবে? চিন্তা করে দেখেন। তাহলে মানে যে আল্লাহর কথা মানুষকে বলতে যাবে, তার জন্য চাইলে আল্লাহ আরেকটা নবীও দিবে, এটা প্রমাণ দিল না? অথচ নবীটা হচ্ছে জাস্ট গড গিফটেড, এটা অ্যাচিভ করার বিষয় না। নবী হচ্ছে মুস্তাফা মুজতাবা, যে সমস্ত পার্সনকে আল্লাহ সিলেক্টেড করে নেয়। এর আগে কেউ কিন্তু এরকম মানে নবী হওয়ার যেই হিস্ট্রি আছে, কেউ নিজের ইচ্ছাই না নবী হতে পেরেছে, না আরেকজনের সুপারিশে কাউকে নবী বানিয়েছে। কিন্তু আল্লাহ এখানেও দেখাই দিল যে যদি আমার কাজটাকে ডিটারমিনেশন থাকে এবং জান মাল প্রাণ দিয়ে যদি আমার কাজ করো, কিছু কিছু ক্ষেত্রে দোয়ার বরকতের নবীও বানাই দিই আমি। আমার কথা বুঝতে পেরেছেন? দোয়ার এত বড় পাওয়ার, এবং আল্লাহ সহযোগী হিসেবে কাকে? হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে দিয়ে দিল। এখন দেখেন, ইখলাসের সাথে কাজ করতে যাবে বলেই
এবং নিজেকে তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি দিল? একজন নবী হিসেবে তার সহযোগী দিল। সমস্ত মুখালেফতকে খতম শেষ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তোমাকে আমি তৈরি করেছি কেমনে? কলা সানাশুদ্ধ আদু দেখা বিয়াখিকা, তোমার হাতকে আমি মজবুত করলাম তোমার ভাইয়ের মাধ্যমে। ওয়ানা জাআলুলাকুমা সুলতানা, এবং তোমরা দুজনকে আমি শান শৌকত দিয়েছি। এলাইকুমা বিয়াইতুনা আনতুমা ওয়ামানিত্তাবাকুমাল গালিবুন, আল্লাহ বলছেন যে জায়গাতে তোমরা পৌঁছতে পারত না সেরকম সোর্সগুলো তোমাদেরকে দিয়ে আমি ফেরাউনের কাছে তোমাদেরকে পাঠাচ্ছি। আচ্ছা, এর আগে ফেরাউনের কাছে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুটা প্রকাশ্য ফিজিক্যাল দুটা হাতিয়ার মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কিনা? একটা হলো আসয়ে মুসার লাঠি, আর একটা হলো ইয়াদে বাইজ, সে বগলের নিচে হাত দিলে এখান থেকে পাওয়ার বের হয়, এটা হলো ফিজিক্যাল সাপোর্ট। আর হারুন আলাইহিস সালামকে দেওয়া হয়েছে মেন্টাল সাপোর্ট। এই দুটা ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার পর আবার শুধু সেটার উপরে নির্ভর করে নাই, আল্লাহ বলছে ইন্নাকুম মাকুমা, আমি তোমার সাথে আছি। এই সমস্ত প্রোটেকশন আসমান এবং জমিনের দিয়ে তারপরে পাঠাইছে কাকে? তো আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে যুগে যুগে যারাই দায়ীর কাজ করবে এরকম ডিটারমিনেশন নিয়ে সবসময় আল্লাহ তাদের সাথে থাকবে। এখন আমরা যারা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করছেন তাদেরকে যদি কারগুজারি শোনাতে বলি, হাজার হাজার ঘটনা এমন আছে যে আল্লাহর মদত রাইট হইতে চলে আসছে। আমরা সেটা বাস্তবেও দেখেছি। সেজন্যই 10টা গুণের কথা বললাম। একজন দায়ী হিসেবে এই গুণগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের কাজের গতি অনেক বেড়ে যাবে, প্রভাবিত হবে। কয়জন মানুষ মুসলমান বানালাম বা কয়জন মানুষকে আল্লাহর সাথে জুড়িয়ে দিতে পারলাম সেটা আমাদের দরকার নাই। আমি কতটুকু ইখলাসের সাথে কাজটা আমার জীবদ্দশায় করে যেতে পেরেছি আল্লাহ সেটাই দেখবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাসূলকে বলছেন তোমার কাজ মানুষকে জোর করে হেদায়েত করা নয়, তোমার কাজ হচ্ছে হেদায়েতের পথ মানুষকে দেখিয়ে দেওয়া। তো নবীর জন্য যদি কথা এটা হয়, নবীর উম্মতের জন্য কি কথা ওইটা হবে যে আমাকে 100 মুসলমান বানাই দেখাও? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে অনেক নুরানি মজলিস, আমাদের ডক্টর সাহেবও আসছে, ওনার কাছ থেকেও কথা শুনতে পারলে আরও অনেক ধরনের এলম আমরা অর্জন করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, এই কাজের বিস্তৃতি আরও বাড়িয়ে দিক। এবং এখানে ওনার তশকিল যদিও বা ওনারা করে, কিন্তু ওনাদের পক্ষ হয়ে আজকে আমি তশকিল করছি, যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তশকিল করেছেন কি না। দেখেন, অনেকের ধারণা আছে যে এই কাজের প্রতি কিছু মানুষের বিভিন্ন ধরনের ধারণা আছে। একটা ধারণা আছে যে এই কাজটা সুন্নত অনুযায়ী না, একটা ধারণা আছে এই কাজটা রসুলের জামানায় এই কাজ ছিল না, তাহলে রসুলের জামানায় যে কাজ ছিল না এই জামানায় করলে সেটা বেদাত না। কিছু মানুষের ধারণা আছে যে যে এই কাজটা যারা করে তারা ফ্যামিলিকে সময় না দিয়ে মাসকে মাস চলে যায়, তোর হক নষ্ট হয়। এই হক নষ্ট করে কি দাওয়াতের কাজ করতে বলছে? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আমার কথা বুঝতে পেরেছেন? আর কিছু মানুষ এই কাজটাকে ভালোবাসে কিন্তু নিজে জড়িত হতে চায় না। 3 ধরনের মানুষ পারসেপশন অনুযায়ী এই কাজের প্রতি 3 ধরনের মন মানসিকতা রাখে। প্রথম কথা হলো, আমার কথা যদি বুঝে থাকেন, দাওয়াতে তবলিগের কাজ করার স্পেসিফিক কোনো পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায় নাই যে এই পদ্ধতিতে কাজ করো, কিছু উসুল পাওয়া গেছে। বুঝতে পারছি? এখন একটা তো হলো ইসলামটা কোনো নামাজ রোজা হজ জাকাতের নাম না, আমি আরেকও আলোচনাতে বলেছি। ইসলামটা হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার নাম। সেজন্য বলা হয়েছে লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লি, সমস্ত আদিয়ানের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, দিনকে কায়েম করতে হবে। এখন পৃথিবীতে দিন কায়েমের কনসেপ্টটা আজকে অনেক বছর ধরে গায়েব হয়ে যায় নাই? ব্রিটিশ যখন কলোনাইজ করেছে সমস্ত মুসলিম দেশগুলোকে, তখন আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটার কোমরে ভেঙে দিছে। এখন কেউ আর ইসলামী রাষ্ট্র খেলাফতের কথা বলে না। এই সিচুয়েশনে মানুষের তাহজিব তামাদ্দুন ইমান একদম বেসিক পর্যায়ের ঠিক রাখার জন্য কোনো একটা পদ্ধতি তো দরকার ছিল, কি বলেন? না আমার এডুকেশন আমার কাছে আছে, না অর্থনীতি আমার কাছে আছে, না রাজনৈতিক ফিল্ড আমার কাছে আছে, তো ইসলামটা টিকবে কেমনে? ইসলামটা টিকার দরকার না?
যেই দুইটা উদ্দেশ্য সামনে নিয়ে মানে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ওলামারা মিলে করেছে কি, একটা তাহরিক করেছে দেওবন্দ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে। সরকারের সাথে কোনো আতাত নাই, সরকারি কোনো সহযোগিতা নাই, কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া শুধুমাত্র নিখাত দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য তারা একটা হরকত চালু করছে। সেজন্য দেওবন্দকে কোনো মাদ্রাসা বলে না, এটা একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে ভারতবর্ষে এখনও পর্যন্ত ইসলামটা সগর্বে টিকে আছে। এই মুভমেন্টের যে সমস্ত আলেমরা আমাদের মুরব্বীদের হাতে গড়া বের হয়েছে, তারা পৃথিবীতে এক একটা সেক্টরে এক একজন এক এক ধরনের কাজ নিয়ে পৃথিবীবাসীকে ইসলামের এই সৌন্দর্যকে দেখানোর জন্য বা প্র্যাকটিস করার জন্য তারা ফিল্ডকে তৈরি করেছে। তার ভিতর থেকেই তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ একজন, ঠিক না? সাধারণ মানুষের কাছে খুবই স্মুথলি এবং খুবই আন্তরিকতাপূর্ণভাবে গিয়ে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার একটা তরিকা আজকে থেকে 100 বছর আগে হয়েছে বলেই এখানে মসজিদ হয়েছে। এখন বলবেন যে এখানে মসজিদ হওয়ার সাথে সেটা সম্পর্ক কি? সম্পর্কটা খুবই আস্তে আস্তে। এটা কথা বলে শেষ করছি। আমাদের এলাকাটা ছিল বোয়ালখালী, আমাদের এলাকাটা ছিল দ্বিতীয় ইন্ডিয়া বলি আমরা। সংখ্যা দিক থেকে 50-50% হিন্দু, এবং হিন্দুদের ওই এলাকাতে সবচেয়ে বড় তীর্থস্থানটা হচ্ছে আমাদের এখানে স্বর্ণ মন্দির। ভারত থেকেও মেলাতে সেখানে আসে। তো সেজন্য এই জায়গাগুলোতে তো একটা হলো ইসলামী মানে ইসলামী জীবনযাপনের তেমন কোনো উন্নত ছিল না, যারা ছিল তারাও ছিল বেদাতি, ওই যে বললাম না সংস্কৃতির কারণে। তো সেখানে গিয়ে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব, যিনি হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি গিয়ে একটা মাদ্রাসা করলেন, যে মাদ্রাসাতে আমি লেখাপড়া করেছি, এখন যেটার দায়িত্ব আমার মামার কাছে। তো ওই মাদ্রাসাটার আস্তে আস্তে হওয়াতে ওখানে বুজুর্গানে দিনের পদচারণা পড়েছে, ওলামায়ে রব্বানি ওখানে গিয়েছেন, আমাদের বাপদাদারা ওনাদের হাতে বায়েত হয়েছেন। বায়েত হওয়ার পর ওনাদের ভিতরে দিনই একটা ফিকির আসলো, আমরা একদম সবার শেষের জেনারেশন হয়ে তাদের তাদের বুঝতে আস্তে আস্তে আমরা জন্ম নেওয়া পর্যন্ত লাগছে আর কি। আমরা যখন জন্ম হয়েছি আমাদেরকে এই বয়সে ছেলেদেরকে সবাইকে মাদ্রাসায় দিয়ে দিছে। এখন মাদ্রাসায় দেওয়ার 30 বছরের পরের যে রেজাল্টটা কি, সেখানে যারা নিখাত সেকুলার ছিল, মানে নামাজ দোয়া তো অনেক দূরের কথা, বরং ওয়েস্টার্ন কালচার যারা ফলো করত, তারা আজকে এক একজন বড় বড় দাড়ি এবং টুপিওয়ালা এবং দিনের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। তো আমি বলছি এই পরিবর্তনটা এসেছে আজকে থেকে 30 বছর আগের মেহনতের কারণে। তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যে ইসলামী জাগরণটা দেখছেন, অন্য অনেক কারণেও হয়েছে, কিন্তু এটা এত বেশি মানে প্রভাবিত হয়ে যাওয়ার যেই ভিতরের যে রহস্যটা, এত বেশি স্প্রেড হওয়ার বিষয়ের যে রহস্যটা, সেটা হলো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ এখলাস এবং তার এই তরিকা জানো মাল লাগিয়ে এখানে কি করা, সময় দেওয়া। সেজন্য যে সমস্ত ভাইয়েরা এখনও সময় লাগানোর সুযোগ পান নাই, আজকের আলোচনাতে আমি একটা জিনিস হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি, যে প্রত্যেকজনেই এক একজন দায়ী, রেসপন্সিবিলিটি আছে। এখন কিছুদিনের জন্য যদি আপনি মানে একটা সিস্টেমের ভিতরে থেকে এই দাওয়াতের কাজটা করতে পারেন, তো আপনি তো কিছু পুঁজি নিয়ে যাইতে পারবেন আল্লাহর কাছে। আর যে কোনো একটা তরিকায় তো আপনাকে দাওয়াতটা দিতে হবে। তো আপনি কিছুদিনের জন্য হলেও এই তরিকাতে এসে দেখেন, যদি ভালো না লাগে আরেকটা তরিকা নিলেন, কথা এমন না। আমাদের এক থানাতে থানা পর্যায়ে যে নির্বাহী কর্মকর্তা, একটা সময় ছিল তিনি বোয়ালখালী থানার আমির পড়ে গেছে আর কি, মানে এরকম নির্বাহী টিএনও। তো উনি এক থানার যেই স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে, থানা হসপিটালের প্রধান ডাক্তারের বাসায় গেছে দাওয়াত দিতে। তো দাওয়াত দেওয়ার পরে বলে যে আপনার মতো মানুষও এই লাইনে লেগে গেছেন, মানে উনি তো ইন্টেলেকচুয়াল মানুষ, টিএনও। বলে যে এটাতে কী এমন যে আপনার মতো মানুষও এ কাজ করে। তো ওনাকে মেহমানদারি করার জন্য কয়েক পদের মিষ্টি দেওয়া হয়েছে। তো মিষ্টি দেওয়া হয়েছে, উনি যখন ওখানে কি আছে এত মজা কি, তো উনি বললো যে এটা কি, বলো যে রসগোল্লা। তো রসগোল্লার ভিতর মজা কি, বলো যে এটা মিষ্টি, জানলেন কেমনে? বলে খাইয়ে দেখছি। তো বলে যে এই কাজটাও খাইয়া দেখেন, এটা যে মিষ্টি সেটা না খাওয়া পর্যন্ত বুঝবেন না, এবং এই কাজের মিষ্টতা কি আছে কাজে এসে দেখেন। আমি আপনাকে কি বুঝাবো? আপনি আমাকে মিষ্টি বললে তো আমি বলতে পারবো যে এটা মিষ্টি কই, যতক্ষণ খাই নাই ততক্ষণ তো মিষ্টতা পাবো না। তো আমার জেনারেলি আমার অনুরোধ হলো এই কাজের ভিতরে আইসা খাইয়া দেখি, যদি দিনের মিষ্টতা না থাকে বাধ্যবাধকতা তো নাই,
আপনার সমাজে যে জিনিসটা ভালো বা যে তরিকাটা ভালো লাগে সেটাতে চলে যাবেন, কিন্তু না এসে যদি বাইরে থেকে সমালোচনা করি অথবা আসার জন্য সময় নেই, সময় কিন্তু বসে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক।